আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। দর্শক দেখুন, অনতিবিলম্বে সীমান্তে পুশ ইন বন্ধ চাই ঢাকা, দিল্লিকে চিঠি। আমি গতকালকে একটা খবর করেছিলাম না, যে বিএসএফ লঞ্চে তুলে চোখ বেঁধে ফেলে দিয়ে এসছে বাংলাদেশের সুন্দরবনের একটি জায়গাতে। গুজরাটে যাদেরকে ধরা হয়েছিল বাংলাদেশি বলে, সেখান থেকে উড়োজাহাজে করে এনে কলকাতাতে নামিয়ে গাড়িতে তুলে সুন্দরবন, সেখানে লঞ্চে তুলে চোখ বেঁধে নাকি নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের সুন্দরবনের অংশে ফেলে দিয়ে চলে এসছে বিএসএফ। তো সেখান থেকে উদ্ধার করে আবার ওখানকার যারা আছেন আধিকারিক তারা নিয়ে যান, নিয়ে গিয়ে সব বাড়িতে খোঁজ খবর সব দেওয়া হয়েছে বলে একটা খবর করেছিলাম না গতকালকে। তো আজকে দেখছি এই খবরটা সামনে এসছে যে ঢাকা দিল্লিকে চিঠি করেছে, মানে মোহাম্মদ ইউনূস মোদিকে চিঠি করেছেন যে এইভাবে পুশিন করা যাবে না, বন্ধ করতে হবে, এইভাবে ফেলে দিয়ে চলে গেলে হবে না, এইভাবে নেব না। মোদ্দা কথা যেটা চিঠিতে কি বলা আছে তার একটা অংশ এই যে, ভারতের কাছে চিঠিতে বলা হয়েছে কোনো ব্যক্তির বাংলাদেশি নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিদ্যমান প্রক্রিয়া মেনে বাংলাদেশ তাদের ফেরত নেবে। এর ব্যত্যয় হলে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে। একইভাবে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশের পরিবর্তে তাদের আদি নিবাস মিয়ানমারেই ভারতের ফেরত পাঠানো উচিত, এটাও বলা আছে। যে এইভাবে নেব না, কিভাবে নেবে? তোমরা তো নিতেই চাও না রে ভাই। বাংলাদেশের নাগরিক হিসেবে জানা গেছে তো বাংলাদেশে ফেলে দিয়ে চলে এসছে। অবৈধভাবে তো অনুপ্রবেশ করা হয়েছিল, তো বিএসএফ যেখানে পেয়েছে ওদের ল্যান্ড ফেলে দিয়ে চলে এসছে। কিভাবে নেবে বলা হয়েছে কি, নাগরিকত্বের বিষয়টি এ করে বিদ্যমান প্রক্রিয়া কি আর অবৈধ অনুপ্রবেশ ঘটেছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তারপরে বাংলাদেশের ল্যান্ড যেখানে পেয়েছে ফেলে দিয়ে চলে এসছে। তোমরা তো নর্মালি নেবে না, যা যেভাবে কথা বলছো তারপরে নেওয়ার তো ইচ্ছে নেই, নানান সব টাল বাহানা করা হবে। তো সুযোগ পেয়েছে ফেলে দিয়ে চলে এসছে, ফাঁকা জায়গা দেখেছে। আর একটা কথা যেটা বলা, আচ্ছা প্রথমে তো একটা এটা তো একটা হুঁশিয়ারি টাইপের দেওয়া হয়েছে যে দুই দেশের বোঝাপড়ার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে, দেখা যাক কি করে। কিন্তু তারপরে দেখুন বলা হয়েছে যে যারা মিয়ানমারের নাগরিক, মানে রোহিঙ্গা, এটা বক্তব্য যে তাদেরকে আমাদের এখানে কেন পাঠানো হচ্ছে, আপনারা ডিরেক্টলি মিয়ানমার কেন পাঠাচ্ছেন না, তাদেরকে ডিরেক্টলি মিয়ানমার কেন পাঠাতে যাবে? যারা এসেছেন ভারতে তারা তো বাংলাদেশ হয়ে এসছেন, তারা তো ওই মিয়ানমারের যে ক্যাম্প আছে, রোহিঙ্গা ক্যাম্প আছে, সেখান থেকে শব্দ ঢুকেছিলেন, বাংলাদেশের হয়ে তো ঢুকেছেন। তো বাংলাদেশের ল্যান্ডে ফেলে দেওয়া হয়েছে, ওখানেও তো ওদের তো আছে তো ক্যাম্প, রোহিঙ্গা ক্যাম্প, সেখানে পাঠিয়ে দিন। তো সব তো রোহিঙ্গা ক্যাম্প থেকে আসা, রোহিঙ্গা সব তো বাংলাদেশ থ্রু হয়ে এসছে, ক্যাম্প করা হয়েছে, ক্যাম্প দিয়ে পাঠানো হচ্ছে, মানে কৌশল করা হতে পারে। তো এসছে, তাদেরকে পাঠিয়ে যাও, ওখান দিয়ে আপনারা পাঠিয়ে দিন ক্যাম্পে, রোহিঙ্গা ক্যাম্পে। তারপর এমনিতে তো ওখানে আছে, লাখ তো রাখা হয়েছে, তো সেখানে রাখুন, বা অন্য যেভাবে এসছে বাংলাদেশ সেই রুট ধরে পাঠিয়ে দিন। ভারত এত দায়িত্ব কেন নিতে যাবে? বাংলাদেশ হয়ে এসছে, বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসছে, ব্যাস মিটে গেল। নেব না। আর একটা দেখছি একটা বক্তব্য, বিজিবি ওখানকার বর্ডার সিকিউরিটি যে গার্ড আছে তাদের মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, তার একটা বক্তব্য এসছে যে তারা গত 2-3 বছর থেকে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানা কাজে ভারতে গিয়েছিল। এদের মধ্যে তাদের সন্তানাদিও আছে। ভারতের আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট পেয়েছিল, কিন্তু ভারতের পুলিশ বা বিএসএফ তাদের ওইগুলো অর্থাৎ আধার কার্ড ও অন্যান্য ডকুমেন্ট রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। কি করবে? 2-3 বছর বা 20-25 বছর আগে এসে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে, এখান থেকে ফেক আধার কার্ড ভোটার কার্ড তৈরি করা হয়েছিল বলে একেবারে সে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে পাঠাবে নাকি হাতে করে? বা
এখানে আধার কার্ড ভোটার কার্ড হয়ে গেছে বলে এখানে থাকতে দিয়ে দেবে? এখানে তো পরিষ্কার বলা হচ্ছে যে অবৈধভাবে সব ফেক পরিচয়পত্র তৈরি করা হয়েছে, তো বলাই হচ্ছে তো। আর সেগুলো তো নিশ্চয়ই ধরা পড়েছে। আধার কার্ড ভোটার কার্ড তো এখানে তো আমাদের এই বাংলা তো মানে বাংলাতে তো একটা কারখানা কার্যত বলা যায় নতুন করে ফেক আইডেন্টিটি তৈরি করার ক্ষেত্রে। ওখান থেকে ঢুকে এখানে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে তারপর সব গোটা দেশে ছড়িয়ে পড়া হয়েছিল, তার মধ্যে গুজরাট। এখন গুজরাট পুলিশ তো ভালোভাবে ধরে নিয়েছে বিষয়টা, তারা চেক করেছে, তারা হয়তো আইডেন্টিটি আরো ক্রস চেক করেছে, দেখেছে যে সব ফেক আধার কার্ড ভোটার কার্ড। তো সেগুলো কি হাতে দিয়ে পাঠাবে? সেগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, তারপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আর 2-3 বছর বা 20-25 বছর আগে এসছে নানা কাজে। কি কাজে এখানে এসেছিল? কি কাজে? এখানে কাজ আবার কিসের? তাও আবার কি বৈধভাবে তো আসা হয়নি, অবৈধভাবে। অনেকে আসেন ডাক্তার দেখাতে, বৈধভাবে আসতে পারেন, বৈধভাবে যে কেউ যাতায়াত করতে পারেন যে কোনো দেশে, যেগুলো মানে ওপেন থাকে। তো মানে আসা মানে যে কোনো কাজে, মানে অবৈধভাবে ঢুকে পড়বো বর্ডার টপকে, যে কোনো কাজে ঢুকে পড়বো। হ্যাঁ, তো সেখানে আসা, এসে থেকে যাওয়া, আবার কার্ড বানিয়ে ফেলা, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিয়ে করবে, তো বিয়ে করে ফেলেছে, বাড়িঘর করে ফেলেছে, লুকিয়ে ডকুমেন্ট ভুলভাল বানিয়ে, তো ব্যাস অধিকার হয়ে গেল ভারতে থাকার। তাদেরকে পুশিন করা হচ্ছে এখান থেকে, তো মানে পুশব্যাক করা হচ্ছে এখান থেকে। তো সেটা নিয়ে আপত্তি, মোদিকে চিঠি করা হচ্ছে, এগুলো এইভাবে মানবো না, নিয়ম মেনে। কিসের নিয়ম? ঢুকেই তো ছিল অনিয়মে। আর আপনারা তো পরিষ্কার, আপনাদের যে মন মানসিকতা পরিষ্কার হচ্ছে, আপনারা তো নেবেন না, নর্মালি নেবেন না। তো নর্মালি চেষ্টা হয়েছে, হয়নি তা না, চেষ্টা হয়েছে, নানান সব কারণ দেখানো হচ্ছে। আমি দেখছি বলা হয়েছে যে যাদেরকে পাঠানো হয়েছে তাদের মধ্যে নাকি আবার কেউ ভারতীয় না, ভারতের কার্ড বানানো। হ্যাঁ, ভারতীয় আবার কোন সেন্সে বলা হচ্ছে আমি দেখছিলাম। ভারতীয় বলতে বাংলাদেশ থেকে এসে ছিলেন, এখানে বাচ্চাটা হয়েছে, সুতরাং এখানে যেহেতু বাচ্চা হয়েছে তার মানে ওরা ভারতীয়, মানে এখানে আইডেন্টি কার্ড তৈরি করা হয়েছে, তাদেরকে ভারতীয় হিসেবে দেখানো হচ্ছে। এটা বললে হবে না? বাচ্চা এখানে পয়দা করে দিলেই হয়ে যাবে নাকি? আচ্ছা, তো ওখান থেকে এসে লুকিয়ে এখানে ডকুমেন্ট তৈরি করে থাকতে শুরু করা, তারপর এখানে বাচ্চা কাচ্চা হয়েছে, তো এখানে বাচ্চা হয়েছে বলে এখানকার নাগরিক হয়ে গেল, পুরো ঝাড় সমেত ফেলে দিয়ে আসা হচ্ছে, পুরো ঝাড় সমেত ফেলে দিয়ে আসা হচ্ছে। বাচ্চা কাচ্চা হয়ে গেলে এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে রোহিঙ্গাদেরকে কেন পাঠানো হচ্ছে ওখান থেকে? মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে কেন পাঠানো হচ্ছে? এই জন্যই পাঠানো হয়, তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে যে ওই মানে মিয়ানমারে বাংলাদেশ থেকে লোকেরা গিয়ে একটা সময় থাকতেন কাজের সূত্রে, সেখানে তারা সব বসতি করে তুলেছিলেন, সেখানে থাকতে শুরু করে দিয়েছিলেন। ওখানকার যারা আছেন তারা এবার বলছেন না, ও তো বাংলাদেশ থেকে এসে এখানে সব বসতি, এরা তো এখানকার লোক না, বাংলাদেশের, যান বাংলাদেশ, এখানে থাকতে দেবো না। এটা একটা কারণ, তো নিশ্চয়ই আপনারা জানেন এটা একটা কারণ দেখানো হয়েছে। অনেক আগের ঘটনা, মানে মিয়ানমারে যাওয়াটা বাংলাদেশ থেকে, তখনকার রাজা যিনি ছিলেন তিনি কিছু লোককে কাজে টাজে নিতেন সেই সময়, তো সেই সময় থাকতে শুরু করে দেওয়া। তো এখন বলা হচ্ছে আমরা এখানে রাখবো না, ওরা বাংলাদেশ থেকে এসছেন, হতে পারে বাচ্চা কাচ্চা, কিন্তু ওরা এখানকার নাগরিক না, যাও বাংলাদেশ। এটাই তো রোহিঙ্গাদের একটা ইতিহাস অনেকগুলো কারণের মধ্যে। তো তারা তাড়িয়ে দিয়েছে। তাহলে এখান থেকে মানে ওখান থেকে আসা, এখানে এসে থাকা, দিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, ঘর বাড়ি সব বানিয়ে ফেলা, ফেক আইডেন্টি তৈরি করে। তো তার মানে কি অধিকার এসে গেল? তাদেরকে ভারতীয় হিসেবে দেখানো হচ্ছে, ভারতীয়কে পাঠানো হয়নি। ভারতীয় অরিজিনাল মানে অরিজিন যদি ভারতীয় হয়ে থাকে, তাদেরকে পাঠানো কেন হবে? নিশ্চয়ই ওখান থেকে এসে এখানে হয়তো বাচ্চাগুলো হয়েছে, তাদের হয়তো একটা বয়স হয়েছে, অনেকদিন আগে এসছে, তো ফলে এখন তাদেরকেও পাঠানো হচ্ছে। এই তো ব্যাপার। এনআরসি হলে তো সবাইকেই চলে যেতে হবে। এমনি কি এনআরসির কথা বলা হয়? এতে এনআরসির মতোই বিষয়টা হয়েছে। গুজরাট সরকার যেটা করতে পেরেছে, এখানকার সরকার তো সেসব করেনি, করতে দেও না। ওই যে কত বছর আগে, 20-25 বছর আগে, তাও ছুড়ে ফেলে দিয়ে আসা হচ্ছে। ঠিকই তো। আর একটু কঠোর নিয়ম তো করতে হবে, না হলে তো মানে এই ভারতটাও তো দখল হয়ে যাবে। মানে এত ওখানে জনসংখ্যা বাংলাদেশে, সব তো এসে দখল করে নেবে অবৈধ হবে। তারপরে তো ওই সব মনমানসিকতা, এখানে এসে থাকবে, এখান থেকে ইনকাম করবে, এখান থেকে সংসার চালাবে, আবার পাকিস্তানের সমর্থন, আবার গুজরাটের বিরুদ্ধে কথা, মানে মোদির বিরুদ্ধে কথা, গুজরাটের বিষয়ে নানান সব প্রশ্ন, আবার গুজরাটে গিয়ে থাকা। অদ্ভুত ব্যাপার। এইসব কি চলতে পারে না? আবদার। তো গুজরাট সরকার প্রশাসন ওখানে একেবারে কড়া অবস্থান নিয়েছে, সব ঘর থেকে বের করে নিয়েছে, আইডেন্টিটি চেক করেছে, যাদেরকে ওখান থেকে বুঝতে পেরেছে বাংলাদেশি, ব্যাস ওখান থেকে এখন পুশব্যাক করাচ্ছে কলকাতা, এই বাংলা হয়ে বা আরো অন্যান্য প্রান্ত দিয়ে।
নর্মালি যেগুলো হচ্ছে হচ্ছে, নাহলে চোখ বেঁধে ফেলে দিয়ে চলে আসছে। যাও, এখন বলা হচ্ছে চিঠি দিয়ে না, এইভাবে আমরা নেব না, খাতির করে দিতে হবে, এইভাবে আমরা নেব না। তো কিভাবে নেবেন সেটা ঠিক করুন, কিন্তু বাংলাদেশি যারা এখানে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন তাদেরকে নিতে হবে, এখানে কোনো জায়গা নেই। আর এই বাংলাতে যে সংখ্যাটা কত হবে সে তো আমি কাল কি বলছিলাম, তো মানে অগন্তি, যদি এখানে কখনো ছাড়াই বাছাই হয় আর কি। হবে তো একদিন, এই সরকার করছে না মানে সারা জীবন চলবে এটা তো না, হবে তো একদিন। এই সরকারের পরিবর্তনটা হবেই, যে যে যারাই আসুক না কেন, এই প্রসেস আমরা দাবি তুলব যে কোনো বাংলাদেশি এখানে থাকবে না, কোনো বাংলাদেশি এখানে থাকবে না, তাদেরকে ফেরত পাঠাতে হবে। কারণ বাংলাদেশি মানেই, বিশেষ করে যারা ওইভাবে ঢুকেছেন, সব পাকিস্তানি মাইন্ডেড, দেশের পক্ষে ক্ষতি। আর কেন আমাদের বোঝা বাড়াবো আমাদের দেশে? সব কটাকে তাড়ানো হবে, শুধু ক্ষমতার পরিবর্তনটা এখানে হোক, তারপরে অবশ্যই হবে। দর্শক বলবেন যে চিঠি করা হয়েছে, আপনাদের মতামত, আমল দেওয়া উচিত কি উচিত না, নিশ্চয়ই আপনাদের মতামত থাকবে দর্শক। অবশ্যই আপনারা বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।